মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 10-এরই সিম্পল ইন্টারেস্টের আজ লাস্ট ক্লাস, তোমাদের সেমিস্টার 1-এর যে সিম্পল ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম তার আজ এটা লাস্ট ক্লাস। ঠিক আছে, ঠিক আছে। তো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য ম্যাথগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখানে যদি তোমাদের কিছু প্রবলেম হয় তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো টেলিগ্রাম, তো আমি তোমাদেরকে ওটার প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, চলো ডিসকাস করা যায়, আগে লাস্টে কথা হবে। ঠিক আছে, কি বলা আছে যে বলছে একটি কি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। ঠিক আছে, কি 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে কি করা হয়েছে 22,125 টাকা দিতে হলো। ঠিক আছে, তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমার কি হয়েছে কি তাঁত সমবায় যে সমিতি আছে, তাঁত সমবায় সমিতি 15,000 টাকা ধার করে। ঠিক আছে, 15,000 টাকা কি করে ধার করে। 5 বছর পর 5 বছর পর 5 বছর পর টাকা শোধ করার জন্য টাকা শোধ করার জন্য কত টাকা দিতে হয়? 22,125 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার কত? তোমার কি দেওয়া আছে? এটা কি তাঁত সমবায় সমিতি আছে, যে কি করেছে নিজে তাঁত বানানোর কোনো কারণে সে 15,000 টাকা ধার নিয়েছে কোনো ব্যাংক থেকে। 15,000 টাকা ধার নিল, তো ধার নেওয়ার কারণে সে কি করলো যে 5 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল, এবার 5 বছর পরে তাকে টাকাটা শোধ করার জন্য তাকে টোটাল কত টাকা দিতে হলো? 22,125 টাকা তাকে ব্যাংকে দিতে হলো। ঠিক আছে, তাহলে সে সুদ প্লাস আসল টোটাল জিনিসটা দিয়েছে। তা সুদ প্লাস আসল যদি টোটাল জিনিসটা দিয়ে থাকে, তাহলে আমি কি জানি যে আই প্লাস পি ইজিক্যাল টু আমি কত দিচ্ছে আমার 22,125 টাকা। এটা আমার কি আই প্লাস পি এর মানটা, মানে কি টোটাল টাকাটা 5 বছর পর শোধ করেছে, মানে কি সুদ প্লাস আসল দিয়েছে। এবার আমি কি জানি যে তাহলে কি আই প্লাস আমি কি পি জানি কি 15,000 টাকা আসলটা, 15,000 টাকাও ধার নিয়েছিল, ইজিক্যাল টু আমার কি 22,125। ঠিক আছে, তাহলে আমার কি আই ইজিক্যাল টু 22,125 মাইনাস ও 15,000 টাকা, মাইনাস ও 15,000 মানে কি 7,125 টাকা আমারটা কি সুদ, 7,125 টাকা। ঠিক আছে, তা 7,125 টাকা আমার সুদ। এবার আমি কি জানি যে আই ইজিক্যাল টু পিআরটি বাই 100, যেখানে আমার আই কি সরল সুদ, পি হলো কি আসল, আর হলো কি বার্ষিক সরল সুদের হার, টিটা হলো আমার কি সময়টা। ঠিক আছে, তোমার এখানে কি আয়ের মান আমি কি জানি বা 7,125 টাকা আমি কি আয়ের মানটা। ঠিক আছে, তাহলে আবার কি আমার পি এর মান আমি কি জানি 15,000, পি এর মান 15,000 ইন্টু আমার কি আর এর মানটা আমার কি জানতে চেয়েছে, ইন্টু আমার কি টিটা আমি কি জানি 5 বছর, টোটালটা ডিভাইড বাই আমার কি হবে 100 হবে। 100 যে দুটো শূন্যটা কি আমার কেটে গেল। ঠিক আছে, তো তাহলে কি বলা যায় যে বা 7,125 তাহলে কি গুণ আকারে হয়েছে, তাহলে ডিভাইড বাই 150 ইন্টু আমার কি 5 ইজিক্যাল টু আমি কি পাবো আর পাবো। ঠিক আছে, আর যদি পেয়ে যায় তাহলে আমি কি 5টা কাটি এখানে, তাহলে আমার কি 5 1 5 1 5 1 5 2 2 1 5 4 20 5 4 20 1 2 5 2 10 5 2 10 আর কি 5 5 25 হচ্ছে। ঠিক আছে, এটা আমার কি তাহলে 15 দিয়ে যাবে কি। ঠিক আছে, 15 দিয়ে 15 18 15 9 আমার কি 135, 15 দিয়ে চলে যাবে, 15 10 আমার কি 150, আর এটা আমার কি 15 দিয়ে চলে যাবে আমার কি 15 9 আমার কি 135, 7 5 মানে কি 15 5 75 যাচ্ছে, আবার কি 5 2 10, 5 5 2 10 আর আমার কি 19 5 আমার কি 95 হয়।
ঠিক আছে, তাহলে কি আর ইজিক্যাল টু 19/2, মানে আমার কি 19/2, 19/2 আছে, 19/2 মানে কি 9.5%। তাহলে আমার কি সুদের হারটা আমার কত হবে, 9.5% সুদের হার। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। মুছে দিই। তোমার কি দেওয়া আছে, নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, কি আসলাম আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ায় কোনটা চাচা কি কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ায় তিনি 1,00,000 টাকা পেলেন। বলছে ওই টাকার কিছু অংশ ব্যাংকে এবং বাকি টাকা তিনি পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর তিনি সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার মানে 5% না 6% হয়। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, তাহলে আমার কি শান্তনু বাবু অবসর নেওয়ায় অবসর নেওয়ায় 1,00,000 টাকা পেলেন। 1,00,000 টাকা পেলেন। ঠিক আছে, এবার কি করলেন তিনি, কিছু টাকা ব্যাংকে, কিছু টাকা কিছু টাকা ব্যাংকে, আর কিছু কিছু আমার কি পোস্ট অফিসে। কিছু আমার কি ব্যাংকের কাছে, কিছু আমার পোস্ট অফিসে রেখেছে। ঠিক আছে, এবার এবার আমার কি দেওয়া আছে, ব্যাংকের সুদের হার, ব্যাংকের ব্যাংকের যে সুদের হারটা আছে, ব্যাংকের সুদের হার 5%। আর কি দেওয়া আছে, পোস্ট অফিসের পোস্ট পোস্ট অফিসের সুদের হার আমার কি দেওয়া আছে, 6%। ঠিক আছে, এবার তিনি প্রতি বছর প্রতি বছর প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। তাহলে আমার কি ধর কোনটা শান্তনু বাবু আছে, শান্তনু বাবু কি কোনোটা জায়গায় কাজ করতো, তিনি এবার অবসর নেওয়ার কারণে তিনি 1,00,000 টাকা পেয়েছেন। সেই টাকাটা ও ডিভাইড করে দিয়েছে, ডিভাইড করে কি হয়েছে, কিছু টাকা ব্যাংকে আবার কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। ব্যাংকের সুদের হার আমার কি 5%, আর আমার কি পোস্ট অফিসের সুদের হার 6%। সেই কারণে তিনি কি প্রতি বছর আমার কি করছেন, টাকা ডিভাইড করে রাখার কারণে তিনি 5,400 টাকা করে সুদ পাচ্ছেন। ঠিক আছে, তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমি ধরে নিচ্ছি যে ব্যাংকে X টাকা। ঠিক আছে, ব্যাংকে X টাকা, আর আমার কি পোস্ট অফিস যে আছে, পোস্টে আমার কি রেখেছে, আমি ধরে নিচ্ছি কি Y টাকা, পোস্ট অফিসে Y টাকা। ঠিক আছে, তো এখান থেকে একটা কি সমীকরণ আমার কি হয়ে যায়, যে x প্লাস ওয়াই ইজিক্যাল টু আমার কি হয়ে যাবে, 1,00,000 হয়ে যাবে। এটা আমার কি ফার্স্ট সমীকরণ হয়ে গেল। এবার আমার কি, যে দুজন এবার 5,400 টাকা পাচ্ছে সুদ ওয়াইজ। তাহলে আমি কি ব্যাংকের ক্ষেত্রে আমি সররাজটাকে করে নিই। ব্যাংকের ক্ষেত্রে আমার কি হয়, I ইজিক্যাল টু PRT, টোটালটা ডিভাইড বাই আমার কি 100। ঠিক আছে, তাহলে আমার কি বা I ইজিক্যাল টু ওর ক্ষেত্রে আমার কি P আমি x ধরেছি, ইন্টু আর এর মান কি 5 ইন্টু টি, টিটা আমার কি 1 বছর, 1 বছরের জন্য কি দুটো ব্যাংক থেকে, ব্যাংক আর পোস্ট অফিসের 1 বছরের সুদ মিলে সে 5,400 টাকা পাচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমার কি টি এর মানটা 1 ডিভাইড বাই আমার কি 100, তাহলে আমার কি আসবে, বা I ইজিক্যাল টু আমার কি 5 20 তে 100, তাহলে আমার কি হতে আসবে x/20। আর আমি কি করছি, পোস্ট অফিসে আমার কি I ইজিক্যাল টু PRT ডিভাইড বাই আমার কি 100। ঠিক আছে, তাহলে PRT ডিভাইড বাই 100, তাহলে কি বা I ইজিক্যাল টু আমার কি P এর মানটা আমার কি y ইনটু r এর মান 6 ইনটু t, টিটা আমার কত হবে, টিটা আমার
আমার যে টিটা আছে, টিটা আমার 1 বছর ডিভাইড বাই আমার কত 100, তাহলে আমার কি বা আই ইজিক্যাল টু আমি কি বলতে পারি 6y ডিভাইড বাই 100 পাচ্ছি। তাহলে আমার কি 2 নম্বর যে সমীকরণটা হবে, 2 নম্বর যে সমীকরণটা সেটা আমার কি হবে, এর দুজনের সমষ্টিটা না x প্লাস 20, যে দুজনের কি 1 বছর যে সুদটা সেটা হচ্ছে আমার কি 5400 টাকা। এটা আমার কি ব্যাংকেরটা 5/20 আর আমার কি পোস্ট অফিসেরটা আমার কি পেলাম 6y বাই 100 ইজিক্যাল টু আমার কি 5400 টা। তো এই যে এত জিনিসের কাজ আমি মুছে দিই। তো এই দুটো আমি সমীকরণ পেলাম, ঠিক আছে। তো এটাকে আমি কি বলতে পারি যে এখানে এটাকে আমি কি বলতে পারি 100 আমার কি লসাগু হয়ে যাবে, 20 5 100 মানে কি 5x প্লাস 6y ইজিক্যাল টু আমার কত 5400, 5400, ঠিক আছে। তাহলে বা আমি কি বলতে পারি 5x প্লাস 6y ইজিক্যাল টু 5400, দুটো শূন্য ছিল আবার দুটো শূন্য 100 আমার কি কোনাকুনি গুণ হয়ে গেল, তাহলে এটা পেলাম। তাহলে আমি আবার সেম অপনয়ন পদ্ধতি করব, অপনয়ন পদ্ধতি করব। আমি কি করব কি লিখবো যে 1 নং সমীকরণের উভয় দিকে 5 গুণ করে পাই। তাহলে অপনয়ন পদ্ধতি আমি করলে আমার কি হয়, অপনয়ন পদ্ধতি কি হবে সোজা হবে অপনয়ন পদ্ধতি করার জন্য। তাহলে আমি কি 1 নং সমীকরণে আমি কি 5 যদি গুণ করি তাহলে আমি কি পাবো যে 5x প্লাস 5y ইজিক্যাল টু আমার কি 5 লক্ষ, 5 লক্ষ আমি পেয়ে গেলাম। তাহলে এইদিকে যে সমীকরণটা আমি কি পেয়েছি, ঠিক আছে, এইদিকে যে সমীকরণটা আছে আমার কি 5x প্লাস 6y ইজিক্যাল টু 5 4 1 2 3 4 1 2 3 4। অপনয়ন মানে যেমন কি মাইনাস, যেটা যা সাইন আছে তার উল্টো সাইনটা হয়ে যায়। এটা আমি ক্লাস 9 এর ম্যাথের চ্যাপ্টার অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। তো মাইনাস আমি করতেই পারি, মাইনাস আমি যদি করে থাকি তাহলে কি 5x মাইনাস প্লাস 5x কেটে যাবে। আর এখানে কি প্লাস 5y মাইনাস 6y মানে কি মাইনাস y ইজিক্যাল টু এখানে 5 লাখ মাইনাস 5,40,000 মানে আমার কত মাইনাস 40,000 আসবে। তাহলে মাইনাসটা মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে y ইজিক্যাল টু আমি কি পাবো 40,000, y ইজিক্যাল টু আমি 40,000। এবার আমি কি 1 নম্বর যে সমীকরণটা আমি কি জানি যে x প্লাস y ইজিক্যাল টু আমার কি জানি 1 লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি y এর মানটা বের বসিয়ে দিই তাহলে x ইজিক্যাল টু আমি কত পাবো 60,000, ঠিক আছে। তাহলে তিনি x টা কার রেখেছিল ব্যাংকে, তাহলে ব্যাংকে তিনি 60,000 টাকা রেখেছিলেন আর পোস্ট অফিসে তিনি 40,000 টাকা রেখেছিলেন, যার জন্য তিনি কি করছিলেন প্রত্যেক বছরের শেষে তিনি 5400 টাকা সুদ পাচ্ছিলেন, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। তারপরে কি দিয়েছে যে কোনো ব্যাংকে নেক্সট অঙ্ক, কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ হারে সুদ দেয়, ঠিক আছে। এবার কি করলেন ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। এটা নতুন টাইপের একটা অঙ্ক। কি করলেন তিনি 5% হারে সুদ দেয়, সেখানে কি করলেন 15,000 টাকা তিনি জমা দিলেন, জমা দেওয়ার 3 মাস পরে মানে 3 মাস টাকাটা খেটেছে, 3 মাস পরে তিনি কি করেছেন 3,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, ঠিক আছে। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, এটা নতুন অঙ্ক, ঠিক আছে, ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে। মানে কি বলেছে যে আমার কি দেখা আছে কি ব্যাংকের আমার কি সুদের হার 5%, ঠিক আছে 5%। এবার কি হয়েছে যে শান্তনু কি করেছে বছরের বছরের শুরুতে 15,000 টাকা জমা করে, 15,000 টাকা আমার কি করে জমা করে, ঠিক আছে। তারপর কি করে, তারপর নেক্সট কন্ডিশন কি 3 মাস পর
মাস পর 3000 টাকা 3 মাস পর 3000 টাকা তুলে নেয়। 3 মাস পর এটা একটা কন্ডিশন হলো, 3 মাস পরে 3000 টাকা তুলে নেয়, তুলে নেয় এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে তারপর কি লেখা আছে নেক্সট কন্ডিশন, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে 3 মাস পর 8000 টাকা জমা করে। বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। এখানে কি অনেকগুলো কন্ডিশন হয়ে গেছে, ঠিক আছে। দেখি ব্যাংকের সুদের হার হচ্ছে আমার 5%, ঠিক আছে। এবার 15,000 টাকাটা শান্তনু বাবু জমা রেখেছিলেন। সাপোজ আমি শান্তনু, আমি টাকাটা 15,000 টাকাটা জমা রেখেছিলাম ব্যাংকে, ঠিক আছে। এবার ব্যাংকে জমা রাখার পরে আমি কি করলাম যে 3 মাস পরে সেখান থেকে আমি 3000 টাকা তুলে নিচ্ছি, মানে কি 15,000 টাকাটা আমার 3 মাস খেটেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস আমি রেখেছি, তুলে নিয়েছি। তাহলে কি আমার 12,000 টাকাটা কি নেক্সট, তাহলে কি 15 থেকে তখন আমার আসলটা হয়ে যাবে কত, 12,000 টাকা। এটা তুলে নিই, তাহলে 12,000 টাকা আমরা কি কবে কবে খাটবে, এপ্রিল মে জুন। তার কারণ এই লাইনটা কি বলা আছে যে আমি যখন টাকাটা তুলেছি, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আমি ও 8,000 টাকাটা অ্যাড করেছে। তাহলে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে 8,000 টাকা অ্যাড করা মানে কি যে আমার 12,000 টাকাটা বা আমার যে 12,000 টাকাটা কি বাকি 3 মাস কেটেছে, 12,000 টাকাটা আমার যে আছে বাকি 3 মাস কেটেছে, এপ্রিল মে জুন। তো জুন মাসের পর থেকে মানে জুলাই মাসের 1 তারিখ থেকে আমার কি হয়েছে, ও 8,000 টাকা অ্যাড করেছে, মানে 12 8 20,000 টাকাটা বাকি 6 মাস কেটেছে। তো 3টে কন্ডিশন। তো সবার ফার্স্ট কন্ডিশন মানে কি 15,000 টাকাটা 3 মাস কেটেছে। 3 মাস মানে আমি কি 1/4 বছর, আমরা জানি পরিষ্কার ভাষায় 3 মাস মানে হচ্ছে কি 12 মাস মানে হচ্ছে 1 বছর। তাহলে কি 1 মাস মানে আমার কত বছর হবে 1/12, 3 মাস মানে হবে কি 3/12, মানে কি 1/4 বছর, ঠিক আছে। তাহলে 3 মাস মানে 1/4 বছর। তাহলে কি ফার্স্ট কন্ডিশন যে আমার 15,000 টাকাটা I is equal to PRT by 100। এই জায়গায় আমি কি আইটা হলো আমার কি সরল সুদ, পিটা হলো আসল, আরটা হলো বার্ষিক সুদের হার, আর টিটা হলো আমার কি সময়, ঠিক আছে। তো এখানে আমার কি তাহলে কি বা আই সমান আমার কি পিটা আমার কি পি এখানে কি 15,000 টাকা, 15,000 টাকা যেটা আর এর মান আমার কত দেওয়া আছে 5 ইন্টু টি। টিটা আমি কি বললাম যে 15,000 টাকাটা আমার কি ফার্স্ট কন্ডিশন কি বোঝালাম যে 3 মাস পর মানে কি 15,000 টাকাটা আমার 3 মাস কেটে গেছে, 3 মাস মানে আমার কত বছর 1/4, 1/4 টোটালটা ডিভাইড বাই আমার কত হবে 100। তাহলে কি 100 এর যে শূন্যটা দুটো কেটে গেল, ঠিক আছে। 100 এর শূন্যটা আমার যদি কেটে যায় তাহলে আমার কি তাহলে কি বা আই ইজ ইকুয়াল টু আমি কি পাবো, আমার কি পাচ্ছি যে 15 মানে কি 750 ডিভাইড বাই আমি কি পাবো 4 পাবো, 715 হ্যাঁ 750 ডিভাইড বাই 4 পাবো। এটাকে ফার্স্ট ইয়ার করতে গেল। দিয়ে আমি যখন আমি কি 3 মাস পর আমি কি টাকাটা তুলে নিয়েছি, 3 মাস পর আমি টাকাটা তুলে নিয়েছি মানে কি আমার কি 12,000 টাকা হয়ে গেল। 12,000 টাকাটা আমার কি বা নেক্সট 3 মাস কেটেছে, তাহলে কি আই ইজ ইকুয়াল টু আমার কি আসবে পিআরটি ডিভাইড বাই আমার কি 100। তাহলে কি আমার কি বা আই ইজ ইকুয়াল টু পিটা আমার কত হয়ে যাবে 12,000 টাকা। 3,000 টাকা যদি তুলে নিই তাহলে কি 15,000 মাইনাস 3,000 মানে কি 12,000 টাকা হয়ে গেল। এবার কি বাকি 12,000 টাকাটা আমাকে 3 মাস কেন খাটছে, তার কারণ কি বললো যে তুলে নেওয়ার 3 মাস পরে সে আবার কি 8,000 টাকা জমা করেছে। তা তুলে নেওয়ার 3 মাস পরে মানে কি এপ্রিল মে জুন কেটেছে টাকাটা, 12,000 টাকাটা 3 মাস কেটেছে। তাহলে কি জুলাইয়ের 1 তারিখ থেকে তো 8,000 টাকা অ্যাড হয়েছে না, তা 3 মাস কেটেছে এটাও 12,000 টাকাটা কি এখানে তো 15,000 টাকাটা আমার হয়ে গেছে যা হবার। তারপরে 15,000 টাকা 3 মাসের সুদ আমি বের করে নিয়েছি। এবার আমি বের করছি যে মানে কি এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেল। এবার কি আমার কি এপ্রিল মে জুন এই মাসে আমার কি 12,000 টাকাটা কেটেছে, 12,000 টাকাটা কেটেছে। তা কত পার্সেন্ট সরল সুদের হারে 5% সরল সুদের হারে ইন্টু টি এর মান আমার কত হবে 1/4 হবে নিশ্চয়ই 1/4 হবে, ঠিক আছে। তাহলে নোটেও 3 মাস কেটেছে ডিভাইড বাই 100, হ্যাঁ 100 এর দুটো শূন্য কেটে গেল। আর আমার কি 4 30 এ 120। তাহলে এখানে আমি কি বা আই ইজ ইকুয়াল টু আমি কত বললাম 30 পাঁচে 150 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার নেক্সট কন্ডিশন আমার কি আসছে, নেক্সট কন্ডিশন আমার এটাই হচ্ছে যে আমি কি
জুন মাসের পরে জুলাই মাসের 1 তারিখে আমি আবার 8,000 টাকা আমি জমা করেছি, মানে কি আমার তখন মূলধনটা আমার কত হয়ে গেছে 12 + 8 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কি বছরের এন্ড পর্যন্ত, মানে কি বাকি 6 মাস কাটবে। ঠিক আছে, তাহলে কি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100। তাহলে আমার কি বা আই ইজিক্যাল টু পি এর মান আমার কত 20,000, 20,000 ইন্টু আর এর মান 5 ইন্টু টি এর মান আমার কত 6 মাস, মানে কি 1-2 বছর। টোটালটা ডিভাইড বাই 100, তাহলে 100 এর 0 শূন্য কেটে গেল। আবার কি 2 100 100, তাহলে আমার কি বা আই ইজিক্যাল টু আমার কত হবে 500 টাকা। ঠিক আছে, তাহলে আই ইজিক্যাল টু আমার কত দাঁড়াচ্ছে 500 টাকা। তাই এটাকে আমি যদি ইয়ে করতে যাই, তাহলে কি 2 2 এ 4, 2 2 এ 4, 2 3 এ 2 3 এ 6, 6 2 7 এ 2 7 এ 14 আর 2 5 10, 375 টাকা। তো 375 ডিভাইড বাই 2, 375 ডিভাইড বাই 2 মানে আমি কি বলতে পারি এটাকে, এটাকে আবার যদি ভাগ করতে যাই, ঠিক আছে, তাহলে কি 3 1 কে মানে তাহলে কি বা আই ইজিক্যাল টু 3 সরি 2 1 কে 2 1 কে 1 7 2 8 এ 2 8 16 2 7 14, ঠিক আছে, মানে কি 187.50, 187 পয়েন্ট আমার কি আসবে 50 টাকা আসছে। ঠিক আছে, তাহলে আমার কি তিনটা আই ওয়ান, তাহলে কি এটা একটা আই ওয়ান গেল, এটা আই টু গেল, প্লাস এটা আই থ্রি গেল। তাহলে আমি কি পেলাম আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। ঠিক আছে, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। তো এটার মান আমার কত আসবে 500, 500 150, আর এটা হলো কি 187.50। তাহলে এখানে ডবল জিরো, এখানে কি 0.00, তাহলে এখানে কি 50টা 50 থেকে যাবে, ইজিক্যাল এখানে কি 7 8 5 13 3 হাতে রইল 1 1 আর 5 3 8, মানে 837.50 টাকা। এটা যে আমার কি এই যে আমি টাকাটা পেলাম, এই টাকাটা আমার হলো কি সুদ। যতগুলো শর্ত আছে টোটাল শর্তের এই টাকাটা মাস ওয়াইজ আমার সুদ। বাট আমার আসলটা কি 15,000 টাকা দিয়েছিল, 3,000 টাকা ওটি নিচে 12,000 টাকা ছিল। লাস্ট 6 মাসে কি 12,000 প্লাস 8,000 মানে 20,000, টোটাল 20,000 টাকা হলো এক্ষেত্রে আসল। আসল ওই ব্যাংকে যতই জমা দেবে আপনি সর্বোচ্চ কি আমার সর্বোচ্চ মানে কি ও কত টাকা আসল দিয়েছে ব্যাংকে টোটাল 20,000 টাকা। ঠিক আছে, তাহলে কি পি প্লাস এই তিনটা যোগফল মানে কি 20,000, 20,000, 20,000 এর সাথে আমার কি আসবে 837.50। এটা প্লাস করলে আমার কি আসবে 20,000, 837.50 টাকা। এই টাকাটা সুদে আসলে ও বছরের শেষে আমার কিভাবে ফেরত পাবে। ঠিক আছে, 20,837.50 টাকা বছরের শেষে পাবে সুদে আসলে। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। ঠিক আছে, তারপর আমার কি দেওয়া আছে কি রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বা ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়তি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ঠিক আছে, তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ তিনি পরিশোধ করবেন। তাহলে কি রহমত চাচা আমার কি করছে যে বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সহজ সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ঠিক আছে, 5200 টাকায় ভাড়া দেন। তাহলে কি ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে বাড়ি ভাড়ার যে আয় আছে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা সুদ সমেত শোধ করবেন। ঠিক আছে, চলো 19 টাকার যে কোশ্চেনটা নতুন অঙ্ক দেওয়া আছে, ভালো অঙ্ক। ঠিক আছে, কি দেওয়া আছে কি শান্তনু বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা
ধার নেয়, 2,40,000 টাকা ধার নেয়, ঠিক আছে। এবার কি এবার কি 2,40,000 টাকা ধার নেয়, এবার আমার কি লেখা আছে কি ধার নেওয়ার 1 বছর পরে, ধার নেওয়ার 1 বছর পরে 5200 টাকা প্রতি মাসে ভাড়াতে, 5200 টাকা প্রতি মাসে ভাড়াতে বাড়িটি ভাড়া দেয়, বাড়িটি ভাড়া দেয়। এবার আমার কি বলা আছে যে বাড়ি ভাড়ার টাকায়, বাড়ি ভাড়ার টাকায় কত বছরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে। তাহলে কি আমাদের শান্তনু কি করেছে, বাড়ি তৈরি করার জন্য আমার কি করলো যে 2,40,000 টাকা ধার নিল, সেটা আমার কত পার্সেন্ট সরল সুদের হারে, ঠিক আছে 12% সরল সুদের হারে, ঠিক আছে 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিল। এবার কি করলো যে বাড়ি তৈরি করতে মিনিমাম 1 বছর সময় লাগবে, বাড়ি তৈরি হয়ে গেল সবকিছু। এবার বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে, ঠিক আছে কি করলো ও যে বাড়িটা কমপ্লিট হয়েছে, এবার আমি কি করব নিজের থেকে না টাকা দিয়ে আমি বাড়িটিকে প্রতি মাসে 5200 টাকা বাড়ি ভাড়াতে দিয়ে দিলাম, ঠিক আছে প্রতি মাসে 5200 টাকা করে আমি ভাড়া হবো, ভাড়ায় দিয়ে দিলাম, ভাড়ায় দেওয়া হয়ে গেল। এবার আমাকে বলতে চাইছে যে তিনি যদি বাড়ি ভাড়ার টাকায়, বাড়ি ভাড়ার যে টাকাটা আছে বাড়ি ভাড়ার টাকায় যদি ব্যাংকের সুদ সমেত আমাকে যে টোটাল লোনটা ব্যাংক সুদ সমেত ছাড়া দেবে না, ঠিক আছে নেবে না, তো ব্যাংকের যে সুদ সমেত যে আসলটা সেই টাকাটা দেওয়ার জন্য তার সুদ সমেত দেওয়ার জন্য তার কত বছর সময় লাগবে, ব্যাংকে টোটাল টাকাটা শোধ করবে সুদ সমেত, তাহলে তার কত বছর সময় লাগবে, ঠিক আছে। তাহলে কি ধার নেওয়ার 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর মানে কি ও আমি কি ও যে টাকাটা 2,40,000 টাকা, 2,40,000 টাকাটা সুদ সমেত, তাহলে ওর যে সুদটা আছে ওই সুদটা ওর মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে 1 বছরের পর ও কি 1 বছর পরে দিয়েছে, তাহলে আমি সবার ফার্স্টে কি 1 বছরের সুদটা বের করে নিই 2,40,000 টাকা, ঠিক আছে 2,40,000 টাকা আমি কি 1 বছরের সুদটা আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে আই ইজ ইকাল টু আমার কি আসবে পিআরটি বাই আই ইজ ইকাল টু আমার পিআরটি বাই 100, যেখানে আমার কি যে পিটা আইটা হলো কি সরল সুদ, পিটা হলো কি আসল, আরটা হলো কি সুদ বার্ষিক সরল সুদ, আর টিটা হলো আমার কি সময়, ঠিক আছে। তাহলে আমার কি এখানে বা আই ইজ ইকাল টু পি এর মান আমার কত 2,24,000, 2,40,000 ইন্টু আর এর মান আমার কত 12 ইন্টু আমার কি ডি এর মান আমার কত 1 বছর, 1 বছর আমার কি করেছে ও 1 বছর ও কি করেছে 1 বছর কি কাউকে বাড়িটা বানাচ্ছিল, তার তো সুদটা দিতেই হবে না ওকে, ঠিক আছে। তাহলে বাড়িটা যদি বানিয়ে থাকে তাহলে তার সুদটা আমার কত দাঁড়াচ্ছে এই জিনিসটা, ঠিক আছে 1 বছরের সুদ বা আই ইজ ইকাল টু আই আই ইজ ইকাল টু ওর কি হলো যে আমি যদি 24 10 240 24 10 আমার কথা 240, আর 24 2 আমার 48 হচ্ছে 240 চলে আসে 288, 288 মানে কি 00 টাকা, এই টাকাটা আমার কি হচ্ছে 1 বছরের সুদ, 1 বছরের 2,40,000 টাকাটা আমার সুদ দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার যদি ও 5200 টাকা পাম কি 5200 টাকা যদি বছরে পাই মানে প্রতি মাসে, মানে কি প্রতি মাসে 5200 টাকা মানে কি বছরে আমার কত হবে, বছরে বছরে আমার কত হবে 5200 ইন্টু আমার কি 12 আসবে, ঠিক আছে 5200 ইন্টু আমার যদি 12 আসে 2,0,0,2,0,0 আমার কত হবে 4 হয়ে যাবে, আর 2 5 আমার 10 হয়ে যাবে, ইন্টু ইন্টু 1,0,0 1,0,0 1 2 2 আর 1 5 5, 1 5 5, তাহলে আমাকে 0,0,4,2,6, তাহলে কি ও বছরে এত টাকা করে রেভিনিউ জেনারেট করবে 62,400 টাকা, তাহলে কি বছরে আমার কি কত টাকা জেনারেট করছে 62,400 টাকা করে ও 62,400 টাকা করে ও জমা করছে, ঠিক আছে। তাহলে কি 62,400 করে জমা করে
আর আমাকে জানতে চেয়েছে যে কত বছরে ও টাকাটা আমার শোধ করতে পারবে। ঠিক আছে, তো আমার কি 62,400 টাকা করে ও কি নগদ পাচ্ছে বছরের বছরের লাস্টে। আমার কি ও যে প্রতি মাসে নাই এত টাকা করে, আর কি ও টোটাল আমার কি আমি যদি 1 বছর দেখতে চাই, 1 বছর দেখতে হলে কি 62,400 টাকা করে আমি 62,400 টাকা করে আমি পাচ্ছি বছরের শেষে। ঠিক আছে, তাহলে আমার কি আমি ধরে নিচ্ছি কি টি টি সময়ে 1 বছরের পরে ও 1 বছর পর থেকে ভাড়া দিয়েছে, সেটার টাকাটা হচ্ছে আমার এই টাকাটা। ঠিক আছে, তাহলে আমি কি ধরে নিচ্ছি যে ও টি সময়ের মধ্যে, টি সময় বা এক্স এক্স বছরেও টাকাটা আমার কি করে দেবে, শোধ করে দেবে। এক্স বছরেও যদি টাকাটা আমার শোধ করে দেয়, ঠিক আছে, তাহলে এক্স বছরে তাহলে তার সুদটা কত দাঁড়াবে, এক্স বছরের সুদ আই ইজিক্যাল টু আমার কি দাঁড়াবে পি আর টি, আমি পি আর টি বাই আমার কি 100 দাঁড়াচ্ছে। তাহলে আমার কি আয়ের মান আমার কত দাঁড়াবে, আয়ের মান আমার কত দাঁড়াবে, পি আমার কত 2,40,000, 2,40,000, 2,40,000 ইন্টু আর এর মান আমার কত আছে 12 ইন্টু টি, টিটাকে আমি টি এ ধরে নিলাম, টোটালটা ডিভাইড বাই আমার কত দাঁড়াচ্ছে 100। তাহলে 100 এর দুটো শূন্য আমার কেটে গেল, তাহলে আমার কি আই, তাহলে কি বা আই ইজিক্যাল টু আমার কি দাঁড়াবে 288 ডবল জিরো টি, 288 টি। ঠিক আছে, প্লাস আমার কি এই যে টাকাটা আছে, এই টাকাটা মানে কি 288 প্লাস 288 টি, টি, এই যে টাকাটা আছে, তো এটা ইনটু এটা মাল্টিপ্লাই, তাহলে আমি কি আমার কি তাহলে টোটাল আবার কি প্লাস আমার কি 2,40,000 টাকাটা, প্লাস 2,40,000, এটা আমার কি সুদে আসলে 2,40,000 টাকা কি সবার ফার্স্টে আমার কি 28,000, 2 লাখ, সরি 8,800 টাকা আমার কি 1 বছরের যে সুদ সেটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমি কি করলাম, ওটা 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আমি তারপর থেকে যখন থেকে বাড়ি ভাড়া দিয়েছি আমি তখন থেকে আমি ধরলাম, যখন থেকে বাড়ি ভাড়া দিয়েছি আমি তখন থেকে ধরলাম যে টি বছরের মধ্যে ও কি করবে, টাকাটা শোধ করে দিবে। তাহলে কি তাহলে ওকে আমি টি বছরের মধ্যে আমাকে যদি টাকাটা শোধ, 1 বছর তো আমার ছাড়তেই হবে না, যখন দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে তারপরে বলেছে টি বছর, তাহলে আমি ইন্টু আমি কি করলাম সেটা থেকে সেই সেই টি যে টি বছরে শোধ করবে সেই টি বছরের আমি কি নিয়ে নিলাম, টি বছরের সুদটা নিয়ে নিলাম, প্লাস আমার কি আসলটাও যাবে, এই টাকাটাও শোধ করতে হবে না। তাহলে আমার কি যদি টি বছরে যদি শোধ করে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই কি তার সাথে আমার কি যে পিছনের 1 বছরের যে টাকাটা, পিছনের 1 বছরের যে আমার টাকাটা, সেই টাকাটা ওকে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি আমার সেটার সাথে নিশ্চয়ই কি সমান হবে, আমার সেটার সাথে নিশ্চয়ই সমান হবে আমার কি 62,400। তার কারণ কি আমি যদি বলি প্রতি বছর আমি 50,000 টাকা দিই, তাহলে আমি কি প্রতি বছর আমি যদি 50,000 টাকা দিয়ে থাকি, তাহলে আমি 8 বছরে কত টাকা দিই, 50,000 ইন্টু 8 মানে 4 লক্ষ টাকা। তাহলে আমি কি বলেছি যে আমি কি প্রতি বছর এই টাকাটা আমি ব্যাংকে দিচ্ছি, আমার যদি টাকাটা টি বছরে শোধ হয়, তাহলে আমি এটার সাথে ইন্টু টি করে দিলে কি যেটা এর সাথে সমান হয়ে যাবে, টাকাটা আমার শোধ হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা, চলো ক্যালকুলেশনটা করা যাক। তো এই জিনিসটা আমি লিখছি যে তাহলে আমাকে এই যে 2,40,000 প্লাস 28,800, 2,40,000 প্লাস 28,800, মানে আমি এই জিনিসটাকে আমি কি বলতে পারি যে 2,68,000, 2,68,000 আমার কি 800 টাকা, 2,68,800, এখানে কি 28টা 2,00,000, এখানে 28 চলে আসবে আর 800। ঠিক আছে, তাহলে 2,68,000 নাকি 800 টাকা, প্লাস আমার কি পেলো আমি 28,800 টি ইজিক্যাল টু আমার কি পাবো 62,400 টি, 62,400 টি, তাহলে কি 2,68,800 ইজিক্যাল টু আমার কি 62,400 টি মাইনাস 28,800 টি। ঠিক আছে, আমার কি 62,400 মাইনাস 28,800, তাহলে কি 0 0 14, 14 থেকে 8 বার, 14 থেকে 8 বার 6, হাতে রইলো 1, 8 থেকে 9, 12 থেকে 9 বার 3, হাতে রইলো 1, হাতে রইলো 1, 2 থেকে 3, মানে কি 33,600 টাকা, 33,600। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম যে 26,88,00 ইজিক্যাল টু 33,600 আমার কি টি, তাহলে আমার কি বা
টি ইজিক্যাল টু আমি কি বলতে পারি 268800, টোটালটা ডিভাইড বাই 33,600। সব কেটে গেল। কেটে যাওয়ার পরে আমার তাহলে কি এখানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি কি দিয়ে কাটতে পারি, তাহলে 4 8 32, 4 4 16, এখানে আমরা কি 4 7 4 6 24, 4 6 24, 2 8, ঠিক আছে যাবে। 4 দিয়ে যদি কাটি আমার কি তাহলে 4 8 4 8 32, আর 1 6 আমার কি 4 4 16, 4 8 32 আর 1 6 মানে 4 4 16 চলে গেল। আর এখানে 4 6 আমার কত যাচ্ছে 24, 24 আর 2 8, 2 8 মানে কি 4 7 28, 4 2 8, ঠিক আছে। তাহলে আমার কি 84, 8 4 32, 8 4 32 এর 2, 32 2 হাতে রইলো 3, হ্যাঁ। তবে 84 8 আমার কি হচ্ছে 672 হচ্ছে। তাহলে কি বা টি ইজিক্যাল টু আমার কি দাঁড়াচ্ছে 8। আমার কি 8 বছর পরে আমি 8 বছর যে আমার যদি পড়ায় 8 বছর পরে আমি টাকাটা আমি শোধ করে দেবো, ঠিক আছে। তো সবার ফার্স্ট হচ্ছে আমি যখন 1 বছর বাড়িটা তৈরি হচ্ছিল তার সূত্রে বের করে নিলাম, তার কারণে তখন কেউ টাকাটা দেয়নি। এবার কি 1 বছর পর থেকে ও কি করেছে বাড়িটা ভাড়া দিয়েছে কি 5200 টাকায়, তাহলে 5200 টাকাটা আমি কি 12 মাসের কত দাঁড়াচ্ছে 62,400 টাকা দাঁড়াচ্ছে। এবার কি সেই টাকাটা আমি ধরে নিলাম যে টি বছরে টোটাল ও সুদে মূলে সব টাকাটা শোধ করবে। টি বছরে যদি শোধ করে থাকে তাহলে আমার কি হবে যে আমার কি ফার্স্ট 1 বছরের সুদটা প্লাস আমার কি হবে যে টি বছরের যে সুদ প্লাস আমার আসলটা টোটাল টাকাটা শোধ করবে, সেটা ইজিক্যাল টু আমার কি হবে যে আমি যেমন কি 50,000 টাকা প্রতি বছর যদি দিয়ে থাকি জমা, তাহলে 8 বছরে আমি টোটাল কত টাকা জমা দেবো 50,000 ডলার। আমি যদি বলে থাকি যে 62,400 টাকা করে প্রতি বছর জমা দেওয়ার কারণে আমি কি টি বছর দিলে আমার টাকাটা শোধ হয়ে যাবে, আমি সেটাই ধরেছিলাম। তো ইন্টু টি সেটার সাথে কি আমার যে এই যে সমীকরণটা সেটা টোটালটা সমান হবে। বোঝা গেল জিনিসটা? মুছে দিই। তারপর কি হচ্ছে শান্তনুবাবু কি করেছেন, শান্তনুবাবু এমন ভাবে টাকা জমা রাখেন যখন তার মেয়ের বয়স 18 বছর, আর 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের সরল সুদের হার হচ্ছে আমার কি 10%, আর মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর এবং 18 বছর। তিনি প্রত্যেক মেয়ের নামে কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। তুমি 20 দাগের যে অঙ্কটা আছে, 20 দাগের যে অঙ্কটা আমার কি আছে, শান্তনু কি করেছে তার 2 মেয়ের নামে ব্যাংকে টাকা রাখেন, ঠিক আছে। 2 যে মেয়ে আছে 2 মেয়ের নামে আমার কি করেন ব্যাংকে টাকা রাখেন, ঠিক আছে। ব্যাংক 2 মেয়ের নামে আমার কি করে ব্যাংকে টাকা রাখেন, যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে, ঠিক আছে। রাখেন এবং কি যখন যখন 18 বছর বয়স হবে, 18 বছর বয়স হবে, ঠিক আছে, আমার কি হবে 1,20,000 টাকা। আমার কি আছে যে শান্তনু তার 2 মেয়ের নামে আমি কি ব্যাংকে টাকা জমা রাখেন, দেখো যখন কি হবে কি 18 বছর বয়স হবে তখন আমার কি হবে যে 1,20,000 টাকা, যখন 18 বছর বয়স হবে তখন কি হবে 1,20,000 টাকা পাবে প্রত্যেক মেয়ে, 1,20,000 টাকা পাবে প্রত্যেক মেয়ে, প্রত্যেক প্রত্যেক মেয়ে আমার কি পাবে 1,20,000 টাকা করে পাবে, ঠিক আছে। তার যে প্রত্যেকটা মেয়ে আছে তার প্রত্যেকটা মেয়ে কি হবে কি 1,20,000 টাকা করে পাবে। যেমন কি আছে ব্যাংকের সরল সুদের হার, ব্যাংকের যে সরল সুদের হার 10%, ঠিক আছে। আর ধরে নিচ্ছি মেয়ে যেটা আছে মেয়ের হচ্ছে আমার কি মেয়ের বয়স হচ্ছে আমার কি 13 বছর, আর আমার যে বি মেয়ে আছে বি মেয়ের বয়স হচ্ছে আমার কত 8 বছর। তাহলে আমার কি শান্তনু কি যে দুটো মেয়ে আছে, ঠিক আছে, দুটো মেয়ে আছে এবং তাদের নামে এমন ভাবে ব্যাংকে তিনি টাকা জমা রাখেন, ঠিক আছে। এবং 18 বছর যখন তার ব্যাংকের সরল সুদের হার হচ্ছে আমাকে 10%, এবং কি এবং তারা প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে যখন তাদের বয়স আমার কি হবে 18 বছর হবে।
18 বছর হলে তারা প্রত্যেকে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে কি একজনের বয়স যদি 13 হয়, একজনের যদি 8 হয়, তাহলে তিনি প্রত্যেক মেয়ের নামে তিনি কার নামে কত টাকা রেখেছিলেন? তাহলে কোশ্চেনটা কি, কার নামে কত টাকা ছিল, কার নামে কত টাকা জমা করেছিলেন, এটা হলো কোশ্চেনটা। তাহলে কি কার নামে কত টাকা আমার জমা করেছিলেন। তাহলে আমি ধরে নিলাম যে এর যে মেয়েটা আছে এর নামে আমার কি ছিল, এক্স টাকা, আর আমার যে বি আছে বির নামে আমার কি করেছে, ওয়াই টাকা। ঠিক আছে, ওয়াই টাকা। তাহলে কি প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে প্রত্যেকে। এবার কত টাকা করে জমা আছে আমি জানি না। ঠিক আছে, তাহলে আমি কি ফার্স্ট এর ক্ষেত্রে আমি যদি দেখি আই ইজ ইকুয়াল টু, আমি কি জানি, পিআরটি বাই 100। ঠিক আছে, পিআরটি বাই 100, তাহলে আমি কি বা আই ইজ ইকুয়াল টু, পি এর মান আমি কত জানি, এক্স জানি, এক্স টাকা, আর এর মান আমার কি ব্যাংকের সরল সুদের হার কি 10%। ঠিক আছে, আর ইন্টু আমার কি টি। তাহলে কি প্রথম যে মেয়েটা আছে এই মেয়ের আমার বয়স হলো 13 বছর, 13 বছর, তাহলে 18 বছর মানে ওর টাকাটা আমার কত বছর খাটবে, 5 বছর খাটবে, 5 বছর খাটবে। ঠিক আছে, তাহলে ইন্টু 5, তাহলে পিআরটি বাই আমার কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। এখানে কি শূন্য কেটে গেল, 5 2 10। তাহলে আমি এর ক্ষেত্রে বা আই ইজ ইকুয়াল টু, আমি কি পেলাম, এক্স বাই 2। ঠিক আছে, এক্স বাই 2, এক্স বাই 2 পেয়ে গেলাম। এবার আমি কি, এবারে কি বি এর ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আমি কি পাবো, পিআরটি টোটালটা ডিভাইড বাই আমাকে 100। ঠিক আছে, তাহলে কি বা আই ইজ ইকুয়াল টু বি আমার কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে, কিন্তু আমার কি এখানে আর এর মানটা, আমার কি 10 হবে। ঠিক আছে, 10 ইন্টু টি, টি এর মানটা আমার কত, বি এর ক্ষেত্রে মানে বি এর বয়স আমার কত আছে, 8 দেওয়া আছে। তাহলে ওর যখন 18 বছর মানে কি ওর টাকাটা আমার কত খাটবে, 10 বছর খাটবে না, ওর টাকাটা 10 বছর খাটবে। টোটালটা ডিভাইড বাই আমার কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে কি 10-এর যে এটা কেটে গেল, তাহলে কি বা আই ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম। বি মেটার ক্ষেত্রে আমি কি হলাম, আই ইজ ইকুয়াল টু আমি ওয়াই পেয়ে গেলাম। এবার কি বলা আছে, তারা প্রত্যেকে কি 1,20,000 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে 1,20,000 টাকা পাওয়া মানে কি, প্রত্যেকে 1,20,000 টাকা করে পাচ্ছে। ঠিক আছে, তার মানে কি সুদ প্লাস আসলে পেয়েছে। আমি ধরে নিয়েছি কি এক্স টাকা জমা রেখেছিল উনি, শান্তনুবাবু, তার প্রথম মেয়ে এ মেয়ের নামে এক্স টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তার এক্স টাকা যদি জমা রাখে, তার টাকাটা আমার কি 5 বছর কেটেছে, তাহলে 5 বছরে আমার কি সুদটা কত দেওয়া আছে, 5 বছরের সুদটা আমি পেলাম কি এক্স বাই 2। তাহলে আমি এই জিনিসটা আমি বলতে পারি যে আমার ফার্স্ট সমীকরণ কি দাঁড়াবে, যে এক্স টাকা জমা ছিল প্লাস এক্স বাই 2 টাকা সুদ পেয়েছে। তাহলে এটা ইজিক্যাল টু আমার কি 1,20,000 টাকা, যেটা ইজিক্যাল টু আমার কত হবে, 1,20,000 টাকা। তার কারণ কি ফার্স্ট মেয়ের আসল হলো এক্স টাকা, আর আমার কি 5 বছর টাকা রেখেছে, ওর বয়স ছিল 13, 18 বছর বয়সে 1,20,000 টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে কি তার সুদ হলো কি এক্স বাই 2, সুদ আমি কি এক্স বাই 2 পেলাম। তাহলে এক্স প্লাস এক্স বাই 2 ইজিক্যাল টু কি 1,20,000 টাকা। তাহলে এক্স বাই 2 মানে কি, এটা কি 3x বলা যায় কি, বা 3x। ঠিক আছে, 3x বাই 2 ইজিক্যাল টু আমার কত হবে, 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা। তাহলে আমার কি বা আমি কি বলা যায় 3x ইজিক্যাল টু 1,20,000 ইন্টু 2। ঠিক আছে, বা x ইজিক্যাল টু আমার কি 3টা গুণ হচ্ছে ওইদিকে ভাগ হয়ে যাবে, 1,20,000 ইন্টু 2, টোটালটা ডিভাইড বাই আমার কত 3। আমাকে কি হয়ে যাবে, 3 4 3 4 12, 1 2 3 40,000। তাহলে কি x ইজিক্যাল টু আমার কি 40 2 80,000 টাকা হয়ে যাবে, 80,000 টাকা। তাহলে কি একটা মেয়ের জন্য আমি যদি 80,000 টাকা দেয়, আমি কি তাহলে কি এক্স ইজিক্যাল টু কি, তাহলে প্রথম মেয়ের জন্য কি 80,000 টাকা রেখেছিলেন। তাহলে সেম ভাবে তাহলে কি প্রথম মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। আর এখানে আমার কি, আর এই জিনিসটাই মুছি, তাহলে এর ক্ষেত্রে আমার কি সুদরা আমি কি পেয়েছি, ওয়াই পেয়েছি। বি এর ক্ষেত্রে আমি কি পেয়েছি, সুদরা আমি ওয়াই পেয়েছি। বি এর ক্ষেত্রে আমার কি আসলও ওয়াই, আসলটা যেটা আছে সেটাও ওয়াই, প্লাস আমার কি সুদটাও ওয়াই। ঠিক আছে, টোটালটা ইজিক্যাল টু কি বি মেয়েটা আমার কি 1,20,000 টাকা পাবে না সুদ প্লাস আসলে 18 বছর বয়সে। ঠিক আছে, সুদ প্লাস আসলে পাচ্ছে না, কিছুটা টাকা জমা রেখেছে, ওই টাকাটা 10% সহজ সুদে হবে। তার বয়সের সঙ্গে যখন 18 বছর হলো, সে আমি জানি না বয়স কত, সেটা আমি অঙ্কে যখন সুদ বের করানো বের করে নিয়েছি। তা সুদ প্লাস আসল 1,20,000 টাকা পেয়েছে। তাহলে কি ওর সুদ, ওর আসল প্লাস সুদ দুটো মিলে 1,20,000। ওর কি ইয়েটাও কি সুদটাও আমার কি ওয়াই হয়ে গেছে। তাহলে আমার কি 2y, আমার কি 2y ইজিক্যাল টু আমার কত আমি পাচ্ছি 1,20,000। তাহলে আমার কি ওয়াই ইজিক্যাল টু দুইটা দিকে ভাগ হইলে আমার কি হয়ে যাবে 60,000 টাকা, 60,000 টাকা।
তাহলে কেউ আমার যে ওয়াই বি ধরেছিলাম, বি এর বয়স সম্পর্কে 8 বছর, ওয়াই ধরেছিলাম বি কে, ঠিক আছে। তাহলে ওর যে বি মে যার বয়স 8 বছর ছিল, ঠিক আছে, 8 বছর বয়সে তার নামে 60,000 টাকা রাখার কারণে, ঠিক আছে, তার 18 বছর যখন বয়স হবে সে কি হয়ে যাবে, 1,20,000 টাকা পাবে। আর তার যে বড় মেয়ে বিয়ে, যার 13 বছর বয়স ছিল, তার নামে তিনি 80,000 টাকা রেখেছিলেন, তাই 10% সহজুদের হারে যখন তার 18 বছর বয়স হবে সে 1,20,000 টাকা পাবে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? আজকের মতো আমাদের মাধ্যমিকের ফার্স্ট সেমের যে আমি ফার্স্ট চ্যাপ্টারটা যেটা ছিল কি সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট, তো সেই জিনিসটা আমি যত অঙ্ক ছিল আমি সমস্ত আমাদের ডাব্লিউবিসি বোর্ডের যে বই অনুশীলনী উদাহরণ যা কিছু ছিল আমি সমস্ত কিছু আজকে করে আমি শেষ করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরপরেও যদি তোমাদের কিছু প্রবলেম থাকে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ওই জায়গায় তোমরা কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো এই অঙ্কে প্রবলেম আছে, বা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো। আর আমি প্র্যাকটিসের কিছু অঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে ম্যাথ পেয়ে থাকো তোমরা আমাকে পার্সোনালি, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, পার্সোনালি সেখানে মেসেজ করতে পারো যে এই অঙ্কগুলো অসুবিধা, আমি সেটা একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে। তো চলো, আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর এরকম আগে জুড়ে থাকো আমার, অবশ্যই ভিডিওগুলি ভালো যদি তোমাদের লেগে থাকে জুড়ে থাকতে থাকতে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো। চ্যানেলটি সম্পূর্ণ ফ্রি, মাধ্যমিকের বাচ্চাদের জন্য 2025-26 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সম্পূর্ণ চ্যানেলটি ফ্রি। তোমরা আমার সাথে, আমি সম্পূর্ণভাবে তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে জুড়ে থাকতে চাই, এটা আমি প্রতিজ্ঞা করছি তোমাদের সাথে। তো তোমরাও আমার সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলি, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ।